নতুন বিজেপি সরকারের মহা শপথ, জনতা জনার্দনকে সাষ্টাঙ্গে প্রণাম। বিপুল জনাদেশের জন্য জনতাকে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনশক্তিকে প্রণাম বলে বার্তা মোদী। গতকাল ব্রিগেডের মঞ্চে জনতা জনার্দনকে সাষ্টাঙ্গে প্রণাম নমো। এবং তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, 9 মে 2026 ইতিহাসে তাৎপর্যপূর্ণ দিন হিসাবে খোদাই হয়ে থাকবে। ঐতিহাসিক 9 মে এই দিনটি আশা, মর্যাদা ও সুশাসনের এক নতুন অধ্যায়ের প্রতিশ্রুতি বহনকারী দিন হিসেবে স্মৃতিতে থেকে যাবে। পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি সরকার শপথ নিয়েছে। আমি ও আরো অনেকেই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার সৌভাগ্য অর্জন করেছি। এবং তিনি তার এক্স হ্যান্ডেলে প্রশংসা করেছেন শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে অভিনন্দন। তিনি নেতা হিসাবে নিজের ছাপ রেখেছেন। মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেছেন। শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, খুব কাছ থেকে তিনি মানুষের আকাঙ্ক্ষা বুঝেছেন। তার আগামীর কার্যকাল ফলপ্রসূ হোক, এই শুভ কামনা রইল। শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ। শপথের অনুষ্ঠান ঘিরে শুধুই বাঙালিয়ানা। कोटि कोटि नमन। आइए जोरदार कट्टल ध्वनि के साथ स्वागत कीजिए। বঙ্গজয়ের পর বঙ্গবাসীকে প্রণাম। চৌঠা মে পশ্চিমবঙ্গে পালা বদল, বাংলা জুড়ে গেরুয়া ঝড়। শনিবার ব্রিগেডে বাংলার প্রথম বিজেপি সরকারের শপথ। শপথ গ্রহণের আগে মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের জনশক্তিকে প্রণাম জানান নরেন্দ্র মোদী। বাঙালির মন জয় করে বাংলা জয়। শপথ গ্রহণে ভরপুর বাঙালিয়ানা। ক্যালেন্ডারে এদিন শনিবার, কিন্তু বাঙালির মনে রবিবার। রবি ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ। এই দিনেই বিজেপি সরকারের শপথ। এদিন ব্রিগেডের মঞ্চে ছিল কবিগুরুর ছবি। রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। ফুল দিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারীও। শ্রী শুভেন্দু অধিকারী আজকে মঞ্চে উপস্থিত। বাংলার সরকারের শপথের মঞ্চ, শপথের মঞ্চে বাংলা। মাখনলাল সরকার সবরীর প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার 97 বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন শপথ গ্রহণের সময় তার পরনে ছিল ধুতি, একেবারে বাঙালি পোশাক। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার 5 জন সদস্য এদিন শপথ নেন। 4 জন শপথ নেন বাংলায়। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি। বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম টুডু মন্ত্রী হিসেবে শপথ নেন নিজের মাতৃভাষায়। ব্রিগেডের মঞ্চে ছিলেন বাঙালির অন্যতম আইকন মিঠুন চক্রবর্তী। ব্রিগেডের শপথের মঞ্চের সাজেও বাঙালিয়ানা। কালীঘাট মন্দির, দুর্গাপুজো, সিঁদুর খেলার ছবি। মঞ্চে বাঙালিয়ানা,
ব্রিগেডের মাঠেও বাঙালিয়ানা, সকাল সকাল ঢাকের তাল। শপথের ময়দানে শঙ্খধ্বনি। শনিবার ব্রিগেডের মাঠ যেন এক টুকরো পশ্চিমবঙ্গ। বাউল গান থেকে ছৌ নাচ, আদিবাসীদের ধামসা মাদল, গোর্খাদের নাচ, ঝালমুড়ির স্টল। বাংলার সরকারের শপথ, তাই ছিল বাঙালির প্রিয় মিষ্টি রসগোল্লা, সন্দেশ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, শপথ মঞ্চে রবি ঠাকুরকে শ্রদ্ধা। মুখ্যমন্ত্রী পদের শপথের পরে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। নিউজ 18 বাংলা। ব্রিগেডে মুখ্যমন্ত্রী পদের শপথ, বাংলার ব্যাটন নিয়ে রাতেই বাড়ি ফেরা বুবাইয়ের। ঘরের ছেলে বাংলার মুখ্যমন্ত্রী, বাঁধ ভাঙা উচ্ছ্বাস কাঁথিতে। ডাকনাম বুবাইয়েই পাড়ায় পরিচিত শুভেন্দুকে দেখতে উপচে পড়া ভিড়। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, কাল কত রাতে বাড়ি পৌঁছলেন শুভেন্দু অধিকারী এবং ঘরের ছেলে বুবাই এখন মুখ্যমন্ত্রী, কতটা আবেগে ভাসছে কাঁথি? দেখো, কাঁথি নয়, পূর্ব মেদিনীপুর, গোটা পূর্ব মেদিনীপুর এই মুহূর্তে উৎসবের মেজাজে, উদযাপনের মেজাজে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শান্তিকুঞ্জের সামনে, যেখানে গতকাল রাত 2টো নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন ফেরেন, সেই সময় এই এলাকায়, শান্তিকুঞ্জের এলাকায় কাঁথির সেখানে তিল ধারণের জায়গা ছিল না। ছবিটা একবার দেখাবো। তবে শুভেন্দু অধিকারী বরাবর অনাড়ম্বর জীবন পছন্দ করেন এবং সেই মতোই আজও মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরেও তার বাড়ির সামনে আলাদা করে কোনো নিরাপত্তা রক্ষী নেই, আলাদা করে কোনো ব্যারিকেডের ঘেরাটোপ নেই। বারবার শুভেন্দু অধিকারী বলেছেন তিনি মানুষের সঙ্গে, আমি নয় আমরা, মানুষের মুখ্যমন্ত্রী হয়ে মানুষের মাঝে থেকেই কাজ করতে চান। সেই মতো আলাদা করে কোনো বাড়তি নিরাপত্তার চাদর নেই, আলাদা করে কোনো ব্যারিকেড নেই যেখানে সাধারণ মানুষের যাতায়াতে কোনো সমস্যা হয়। এবং এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য অবারিত দ্বার, অবারিত খোলা এই রাস্তা। এবং সেই সঙ্গে শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, তার পরিবারের সদস্যরাও বলেন যে তারা তাদের জন্য বা সাধারণ মানুষের জন্য এই বাড়ির দরজা সব সময় খোলা। এলাকার মানুষ তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে এসছেন। যদিও শুভেন্দু অধিকারী তাদের কাছে মুখ্যমন্ত্রী নয়, তাদের ঘরের ছেলে। দেখা করতে এসছেন, কেমন লাগছে? অবশ্যই আমরা পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তন হয়েছে। আমাদের আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা সবকিছুই আমাদের শুভেন্দু বাবুকে ঘিরে। আজ আমরা এসেছি আমাদের বাড়ির ছেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে। জয় শ্রীরাম। আর একবার কথা বলবো আপনার সাথে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন দেখতে আমরা ইসকন থেকে, কাঁথি ইসকন থেকে এসেছি। শুভেন্দু বাবুর সাথে আমাদের ইসকনের বহু প্রোগ্রাম আমরা এখানে করেছি। আমি একটি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। কাঁথি ইসকন মায়াপুরের সাথে 32 বছর যুক্ত। আর তিনি এখানে কাঁথি ডরমিটরিতে বহু প্রোগ্রামের সাথে আমাদের সামিল হয়েছে। সুতরাং সকলেরই আবেগ রয়েছে। আরো একবার আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করি। দাঁড়িয়ে আবেগ রয়েছে, ঘরের ছেলে মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে শুভেচ্ছা জানাতে প্রচুর মানুষ সেখানে ভিড় জমিয়েছেন সকাল থেকে। ঠিক এরকমই ছবি শান্তিকুঞ্জের বাইরে। হেডলাইন।